অন্যের সৃষ্টি করা পথে আপনি যতদিন হাঁটবেন ততদিন আপনি তার থেকে পিছিয়ে পড়ে থাকবেন। এক গ্রামে এক বোকা ছেলে থাকতো বলতে সে একটা বাড়িতে কাজ করত। বাড়ির মালিক ভীষণ কঠিন ছিল, তাকে দিয়ে অনেক পরিশ্রম করাতো। এমনকি তার বাড়িতে যেদিন কাজ থাকতো না সেদিন তাকে অন্যের বাড়িতে পাঠিয়ে দিত। বিনিময়ে ওই ছেলেটার পারিশ্রমিক ওই বাড়ির মালিক নিয়ে নিত। এভাবেই কাটছিল বছরের পর বছর। একটা পর্যায়ে ছেলেটা এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে সে সিদ্ধান্ত নেয় সেইখান থেকে পালিয়ে যাবে। কিন্তু সে কিভাবে পালাবে? কারণ সে এমন একটা গ্রামে থাকে যে গ্রাম থেকে শহরে যাবার কোনো রাস্তা নেই। গ্রামের চারপাশ ঘন জঙ্গলে ঘেরা। এই গ্রাম থেকে শহরে আজ অব্দি কেউই যেতে পারেনি। সে এভাবেই সিদ্ধান্ত নেয় আর এভাবেই সিদ্ধান্ত পাল্টায়, কারণ সে জানে সে এখান থেকে বেরিয়ে যেতে পারবে না। তাই সে বাধ্য হয়ে এখানে থাকে এবং পরিশ্রম করতে থাকে। এভাবেই আরো কিছুদিন কাটে, কিন্তু সে এখন আর পারছে না। তার শরীর এতটাই ক্লান্ত হয়ে পড়েছে যে সে এখন সিদ্ধান্ত নেয় যে যা হবার হবে, আমি এখান থেকে পালিয়ে যাব। রাতের অন্ধকারে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। ঘন জঙ্গলের ভেতর দিয়ে রাতের অন্ধকারে হাঁটা শুরু করে। রাত পেরিয়ে দিন হয়, দিন আবার রাত হয়। এভাবেই 3 দিন 3 রাত পার হবার পর সে শহরের দেখা পায়। সে এতটাই আবেগ আপ্লুত হয়ে পড়ে যে যেন একটা পরাজিত জীবন বিজয়ী হয়ে ফিরেছে। আর এর মধ্যেই গ্রামের ভেতরে হট্টগোল লেগে যায়। কি ব্যাপার, ছেলেটা কোথায় গেল? কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। গ্রাম থেকে বেরিয়ে যাবার তো কোনো রাস্তা নেই, তার মানে সে গ্রামেই আছে। গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষকে নিয়ে মিটিং এ বসা হয়, একে অপরের সাথে আলোচনা করে। কিন্তু ছেলেটা কোথায় গেছে কেউই কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। খোঁজাখুঁজির একটা পর্যায়ে তারা বুঝতে পারে যে না, ছেলেটা গ্রামে নেই, ছেলেটা নিশ্চয়ই শহরে চলে গেছে। কিন্তু কিভাবে গেছে? কারণ শহরে যাবার জন্য তো কোনো রাস্তা নেই। তারা বুঝতে পারলো যে না, সে হয়তো কোনো একটা রাস্তা করে শহরে চলে গেছে। তাহলে কিভাবে সে রাস্তা করলো বা কোন রাস্তা দিয়ে সে শহরে গেল সেটা খোঁজার জন্য একটা কমিটি করা হলো। কমিটির লোকেরা খোঁজাখুঁজি শুরু করলেন, কিন্তু রাস্তা আর খুঁজে পাচ্ছেন না। এক বয়োজ্যেষ্ঠ লোক এসে সবাইকে পরামর্শ দিল যে কুকুর মানুষের স্মেল ভালো অনুভব করতে পারে। হয়তো কুকুর ওই রাস্তাটা খুঁজে বের করতে পারবে যে রাস্তা দিয়ে সে বোকা ছেলেটা পার হয়েছে। তারা ঠিক তাই করলো, কুকুর নিয়ে বেরিয়ে পড়লো। কুকুর ওই ছেলেটার স্মেল অনুভব করতে করতে শহরে পৌঁছে গেল। কিন্তু তাদের শহরে পৌঁছাতে সময় লেগেছে 6 দিন 6 রাত। শহরে পৌঁছে তারা বিভিন্ন রং বেরঙের আলো দেখে মুগ্ধ হয়ে গেল। তবে তারা শহরে থাকলো না, আবার গ্রামে ফিরে গেল। গ্রামে ফিরে তারা ঠিক করলো যে যেহেতু আমরা শহরের দেখা পেয়েছি বা যে রাস্তা দিয়ে আমরা গিয়েছি সেই রাস্তাটা কাঁচা মাটির রাস্তা, অতএব রাস্তাটা পাকা করার একটা ব্যবস্থা করতে হবে। তাহলে একটা স্থায়ী রাস্তা হবে গ্রাম থেকে শহরে যাওয়ার জন্য। তখন তারা শহরে গেল। শহরে গিয়ে যারা দায়িত্বরত ব্যক্তিবর্গ ছিলেন তাদের সাথে কথা বললেন। শহর থেকে দায়িত্বরত ব্যক্তিবর্গ যারা ছিলেন তারা শহর থেকে গ্রামে ইঞ্জিনিয়ার পাঠালেন। ইঞ্জিনিয়ার গ্রামে আসলেন, এসে বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করছেন যে কোন দিকে রাস্তা করলে ভালো হয়। বিভিন্ন নকশা টকশাও করছেন। এদিকে গ্রামের মানুষ এসব দেখে হাসাহাসি শুরু করলো যে কি ব্যাপার, আমরা তো অলরেডি রাস্তা দেখিয়ে দিয়েছি, শুধু রাস্তাটা পাকা করে দিলেই হয়, এখানে আর খোঁজাখুঁজি বা নকশা করার কি প্রয়োজন? তখন ইঞ্জিনিয়ারকে এক বুজুর্গ ব্যক্তি জিজ্ঞেস করলেন যে ইঞ্জিনিয়ার সাহেব, আপনি কি খোঁজাখুঁজি করছেন? আমরা তো অলরেডি রাস্তা করেই দিয়েছি, আপনি শুধু এই রাস্তাটা পাকা করে দিন তাহলেই হবে। তখন ইঞ্জিনিয়ার সাহেব হেসে উত্তর দিলেন যে আপনারা যে রাস্তাটা করেছেন বা যে রাস্তাটা পেয়েছেন এই রাস্তা হচ্ছে এই গ্রাম থেকে শহরে যাবার জন্য সবচেয়ে দীর্ঘতম রাস্তা। যদি এই রাস্তা দিয়ে আপনারা শহরে যেতে চান তাহলে আপনাদের কমপক্ষে 3 দিন 3 রাত সময় লাগবে। কিন্তু আমি যে রাস্তাটা খুঁজে বের করেছি সেই রাস্তা দিয়ে আপনাদের শহরে যেতে সময় লাগবে মাত্র 3 ঘন্টা। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমরা সব সময় অন্যের পথকে অনুসরণ করি, নিজেরা কখনো পথ সৃষ্টি করি না। হ্যাঁ, অন্যের পথ অনুসরণ করা যায় কিন্তু সব সময় না। কখনো কখনো নিজেদেরকে পথ সৃষ্টি করতে হয় নিজেদের গন্তব্যে পৌঁছার জন্য। ধন্যবাদ।